নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি মাটনের মেটের একটা রেসিপি নিয়ে। রেসিপিটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঠিক যতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল কিন্তু ততটাই দুর্দান্ত। খুব কম সময়ে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। আর রবিবারের দুপুরে বা রাতের ডিনারে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু সবাই অল্প হলেও প্রশংসা করবে। রেসিপিটা আমি কি করে বানাচ্ছি সেটা কিন্তু তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি এটা বানানোর জন্য মাটনের যে মেটে হয় সেটা নিয়ে নিয়েছিলাম আর সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এটার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা দুটো পেঁয়াজটাকে আমি চপারের মধ্যে দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, তাহলে একটু বেশ সুন্দর মিহি করে গোছানো হয়েছে। তোমরা যদি চপার ইউজ করতে না চাও তাহলে ছুরি দিয়েই ছোটো ছোটো করে কেটে নিও। এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটার সঙ্গে কিন্তু আমার কাঁচা লঙ্কা দেওয়া ছিল আর সেটাই আমি এখানে 2 চামচ ব্যবহার করলাম। আর দিলাম এখানে হাফ টমেটোর সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেবো পরিমাণ মতো নুনটা আমি এখানে একদম পরিমাণ মতোই দিয়ে দেবো। আর এর সাথে দিয়ে দেবো তেল। আমি এখানে কিন্তু 1 চামচ তেলের ব্যবহার করব। তোমরা যারা মাটনের মেটে খেতে পছন্দ করো তারা তো এই রেসিপিটা অবশ্যই বানাবে, আর যারা খেতে পছন্দ করো না তারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। এটা কিন্তু যারা পছন্দ করে না তাদেরও খেতে খুবই ভালো লাগবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োর পরিমাণ একটু বেশি দিয়েছি আর জিরে দেব অল্প একটু কম। এখানে আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার সাথে সাথে এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে কিন্তু এর মধ্যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করো। এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে করো। খুব ভালো করে যখন এটা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে 5 মিনিট একটু রেখে দেবো। 5 মিনিট রাখলেই যথেষ্ট, এর চেয়ে বেশি রাখার কিন্তু দরকার হবে না। এইভাবে হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো এটাকে আমি 2-3 মিনিট খুব ভালো করে মেখে নিলাম। আর মাখাটা শেষ হয়ে গেলে আমি এটাকে রেখে দেবো। রেখে দিয়ে আমি একটা কুকার নিয়ে নেবো আর আমি রান্নাটা কুকারেই করব। আলাদা করে কড়ার মধ্যে কষানোর কিন্তু কোনো দরকারই হবে না। এইভাবে মেখে নিয়ে আমি রান্নাটা কুকারে করে নেব। আর তোমরা দেখতেই পাবে কত সহজে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে ছোটো চামচের 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দেবো গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। দারচিনি আর এলাচটা অ্যাড করার পর এটাকে একটু ভেজে নেবো। আমি যখন একটু সুগন্ধ বেরোবে এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মেটেটা। এবার এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষাতে খুব একটা বেশি সময় লাগবে না। এটা দিয়ে দেওয়ার পর যাতে ভালো করে কষানো হয় তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়েই রাখবো। যদি কমিয়ে রাখি তাহলে আবার অনেকটা জল বেরিয়ে যাবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। এটা 2-4 মিনিট কষালেই দেখবে খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আর কষানোটা অবশ্যই কিন্তু খুব ভালো করে করতে হবে। এইভাবে আমি 4 মিনিট কষিয়ে নিয়েছিলাম। দেখো অল্প অল্প করে জল ছাড়া শুরু হয়ে গেছে। আমি এটা মাঝে মাঝে একটুখানি নেড়ে দিচ্ছি আর এইভাবেই এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে দেখবে যখন এই মাটনের মেটেটা কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি জল ব্যবহার করব। দেখো কষাতে কষাতে জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে আর এটা থেকে তেলও ছাড়া শুরু হয়ে গেছে। মানে এটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা কষানো হয়ে গেছে। এটা আমি প্রায় 10 মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম জল। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করো, মানে ঈষদুষ্ণ গরম জল এতে দিয়ে দেবো। আমি খুব একটা গ্রেভি রাখবো না, তার জন্য আমি এখানে কিন্তু ছোটো কাপের 1 কাপ জল ব্যবহার করছি।
এই রান্নাটা খুব একটা গ্রেভি হলে খেতে ভালো লাগবে না, তার জন্যই আমি এখানে ছোটো কাপের 1 কাপ জল ব্যবহার করলাম। দিয়ে কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দেবো। আর এটাতে আমি 3টে সিটি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3টে সিটি দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর ঢাকা খুলে নিয়েছি। দেখো আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে মাটনের মেটে কষা আমার কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয় দুর্দান্ত, আর খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু ধনেপাতা কুচি। আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল, আমি সেটা দিলাম, আর এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার একটু নাড়াচাড়া করে নিলাম আমি এটাকে, দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিট। তারপরে আমি এটাকে সার্ভ করে নেবো। দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর গরম গরম কিন্তু এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পেলে রেসিপিটা কত সহজে বানানো হয়ে যায়, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। এটা ভাত বা রুটির সঙ্গে খেতে যেমন ভালো লাগবে, তেমন পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা যদি ঘরে না বানাও তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে রেসিপিটা কতটা ভালো হয়। ঘরে একবার বানালে অবশ্যই বুঝবে যে রেসিপিটা সত্যিই দুর্দান্ত হয়। খুব সহজেই এইভাবে মাটনের মেটের রেসিপি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।